হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার প্লাস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টেড জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে নিই। সব থেকে বড় কথা হলো রিডিংয়ের এনার্জিটা যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের মধ্যে কেন সেপারেশন হলো, আপনার কি ওয়েট করা উচিত না মুভ অন করে যাওয়া উচিত, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা মনে মনে ভাবতে পারেন, তার ছবিটাও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কতভাবে রিডিং দেখছেন তার ট্রু ইন্টেনশন কি, কেন সেপারেশন হলো। দেখুন, আপনার পার্সন অনেক মনের কষ্ট নিয়ে যে মুভ অন করে গেছেন সেটাই দেখা যাচ্ছে। সেপারেশন তো আছে, দেখুন আমি সেপারেশন কেন হলো জানতে চেয়েছি, ডিভাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাদের মধ্যে এখন কথাবার্তা পুরোপুরি বন্ধ হতে পারে। যে দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যে আপনি যার জন্য রিডিং দেখছেন তার হয়তো অন্যত্র কোথাও বিয়ের কথাবার্তা চলছে, বা ফ্যামিলি হয়তো অনেক বেশি ট্র্যাডিশনাল, সেখানে হয়তো এইরকম লাভ অ্যাফেয়ার হয়তো মানে না। সেক্ষেত্রে উনি হয়তো আপনাকে বলেছেন এই রিলেশনশিপটা আর নিয়ে এগোনো যাবে না, এবং উনি হয়তো ফ্যামিলির তরফ থেকে যে ম্যারেজ প্রপোজাল এসেছে সেটাকেই অ্যাকসেপ্ট করছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্সন অনেক বেশি আবেগপ্রবণ হয়ে রয়েছেন এবং আপনাকে নিয়ে কিন্তু ফিউচার প্ল্যানিংটা করছেন, এই রিলেশনশিপে সাকসেস চান এবং সেটাকে ম্যানিফেস্ট করছেন। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষ ও ধনু রাশির এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাদের বার্থ ডেট 8 হতে পারে, 13 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। বার্থ মান্থ আগস্ট, মার্চ, জানুয়ারি, অক্টোবর, জুলাই হতে পারে, জুন হতে পারে। দেখুন, যাদের যাদের ক্ষেত্রে বলবো নন কমিটেড রিলেশনশিপে আছেন তাদের কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু পার্সনের কাছ থেকে ম্যারেজ প্রপোজাল পাচ্ছেন এবং সিরিয়াসলি উনি আপনার কথা ভাবছেন, আপনাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন নিজের জীবনে। এটা টুইন ফ্লেম কানেকশন কিন্তু হতে পারে, আপনাদের সাকসেস চান আবার এইরকম একটা বিয়ে। আর যাদের যাদের ক্ষেত্রে বললাম যে একটু আগে যে ফ্যামিলি অনেক বেশি ট্র্যাডিশন, সেক্ষেত্রে আপনার পার্সনের বিয়ের ডেটও হয়তো ফিক্স হয়ে গেছে, সেটাই দেখা যাচ্ছে। যদি সেটা না হয় আপনার পার্সন কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবেন, এবং সেটা ছোটোখাটো কোনো কমিটমেন্ট নয়, টাইম পাস করার এনার্জি নয়, সেটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু গুরুত্ব নিয়ে ভাবছেন, ভীষণ সুন্দর এনার্জি। যদি থার্ড পার্টি সিচুয়েশন ওনার জীবনে থাকে সেখান থেকে উনি বেরিয়ে আসবেন এবং নিউ বিগিনিং চাইছেন। এনার প্রত্যেকটা রাশি এসে গেছে বলে আমি আর বলবো না। হুইল অফ ফরচুনের কার্ড এটা। শুধুমাত্র রিলেশনশিপ নয়, আপনি আপনার প্রফেশনাল লাইফেও অনেক বেশি উন্নতি করবেন, আপনার সাকসেস রয়েছে সেটাই দেখা যাচ্ছে। কোনো না কোনো গুড নিউজ আপনি তো পাবেন, সেটাই দেখা যাচ্ছে। নতুনভাবে নতুন আঙ্গিকে আপনাদের সম্পর্কটা, পুরনো সম্পর্কটাই যে শুরু হবে সেটা দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর, এত সুন্দর এনার্জি এসে এই পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করবেন। ভীষণ পজিটিভই আছে আপনার পার্সোনাল এনার্জি। আপনাকে নিয়ে লং টার্ম ফিউচারের কথা ভাবেন, আপনাকে বিয়ের প্রপোজাল উনি দেবেন। দেখুন ভীষণ সুন্দর, বিয়ে তো হয়েই যাবে এই বছরের। এইখানে দেখা যাচ্ছে দেখুন 10 অফ ওয়ান্ডস। উনি এই যে দূরত্বটাকে মানতে পারছেন, ফ্যামিলির চাপটাকে মানতে পারছেন, আপনাদের সম্পর্কে যেটা নিয়েই সমস্যা তৈরি হোক না কেন সেটা ওনার কাছে বোঝার মতো লাগছে, এইটাকে দূর করতে চান। 111 এখানে অনেকে দেখছে, যারা যারা 111 দেখছেন অবশ্যই বলবেন, এর বিস্তারিত মিনিংটা দেখে নেবেন। যেটাই হোক সেটা আপনাদের সম্পর্কটার ওপরে যেটা পজিটিভ প্রভাব ফেলছে সেটাই দেখা যাচ্ছে। আপনাদের সম্পর্কটা নতুনভাবে শুরু হবে, এটা কিন্তু টুইন ফ্লেম কানেকশন বেশি দেখা যাচ্ছে। আপনার পার্সন এই সেপারেশনটাকে মন থেকে একদম মানতে পারছেন না, উনি আপনার সাথে নিউ বিগিনিংই করতে চান, সেটাই ওনার মনের মধ্যেকার কথা। প্রত্যেকটা কার্ড এত পজিটিভ এসছে, এই পজিটিভিটি আপনারা ক্লেম করুন। আমি আপনার পার্সোনাল এনার্জি আর দেখবো না, কারণ দ্য সান কার্ডও এসে গেছে। যা অবস্টাকেলস আছে আপনাদের সম্পর্কের মধ্যে সেপারেশন আনার জন্য, যেগুলো অবস্টাকেলস আছে সেটা দূর হয়ে যাবে। যদি ফ্যামিলির আপত্তিও থাকে দেখা যাচ্ছে সেই ফ্যামিলির আপত্তিও অনেকের ক্ষেত্রে দূর হয়ে যাবে। ফ্যামিলি আপনাদের কথাতে এগ্রি করবে সেটা দেখা যাচ্ছে। একটা মেজর চেঞ্জ হবে, মেজর একটা শিফট হচ্ছে সেটাই দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর এনার্জি। আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো, আপনার কারেন্ট এনার্জি। কারণ সেপারেশন কেন হয়েছে সেটা দেখাই যাচ্ছে যে এখানে ফ্যামিলি ইস্যু বেশি থাকতে পারে, কোনো কাস্ট,
বা রিলিজিয়ান সংক্রান্ত ইস্যু থাকতে পারে। এখানে ফ্যামিলি বার্ডেন বেশি দেখা যাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন দেখা যাচ্ছে না। আর যদিও বা আপনার পার্সন থার্ড পার্টিতে থাকেন, সেখান থেকে উনি বেরিয়ে আসবেন। ভীষণ স্ট্রং কার্ড এসছে, সেখান থেকে বেরিয়ে আসবেন এবং আপনাদের এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে অনেক বেশি ঝগড়াঝাটি হয়েছে, অথচ সিচুয়েশনের তো পরিবর্তন হবে। অনেক বেশি ঝগড়াঝাটি হয়েছে, জেলাসি, সন্দেহ। আপনি আপনার পার্সনকে ভীষণ সন্দেহ করেন এবং আপনার মনের মধ্যে ওনাকে নিয়ে অনেক বেশি জেলাসি রয়েছে। আপনি ওয়েট অ্যান্ড ওয়াচে আছেন, আপনি শুধু দেখছেন আপনার পার্সন কী করেন আপনার জন্য। ওনাকে যেন আপনি সময় দিচ্ছেন, আপনি দেখতে চাইছেন উনি আপনার জন্য কি পদক্ষেপ নেন। আপনি ওনার জন্য ট্যারো রিডিং দেখছেন, আপনি ওনার ওপর ট্যারো রিডিং নিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মনের কথা আপনি জানতে চান, বুঝতে চান এবং আপনি অ্যাডভাইস দিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মনের মধ্যে অনেক বেশি ওভার থিঙ্কিংয়ের এনার্জি, যেগুলো হচ্ছে না সেগুলো ভেবে ফেলে ম্যানিফেস্ট করে ফেলছেন। অপেক্ষা করছেন আপনার পার্সন কবে আপনার সাথে কমিউনিকেশন করবেন। দেখুন এখানে কিন্তু আপনার পার্সন কমিউনিকেশনে আসবেন, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনিও কোথাও না কোথাও ওয়েটিংয়ের এনার্জিতে রয়েছেন। এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। আপনার মনের মধ্যে অনেক কথা ওপর নিচ হচ্ছে, অনেক কথা চলছে যে কেন উনি এত দেরি করছেন, কেন ওনার সময় লাগছে। এটা নিয়ে আপনাদের মধ্যে একটা যে ঝগড়া হবে, কমিউনিকেশনে আসবে, সেটা দেখা যাচ্ছে। অনেক বেশি লো এনার্জি, যারা লো এনার্জিতে আছে তারা নিজেদের ওপর ফোকাসড হন, নিজেদেরকে হিল করুন। আপনাদের সম্পর্কে একটা চেঞ্জ তো হবেই, সেটাই তো দেখা যাচ্ছে। অনেক বেশি অনেক কথা আছে, আপনি আপনার পার্সনকে নিয়ে যথেষ্ট বিব্রত হয়ে রয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। ম্যানিফেস্ট করছেন তো ঠিকই, প্রচুর ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটাকে, এবং এই সম্পর্কটা কিন্তু নিউ বিগিনিং হবে। আমি ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব। যারা এত লো এনার্জিতে রয়েছেন তাদেরকে বলবো নিজেদের উপর ফোকাসড হন, নিজেদেরকে হিল করুন। এটা আপনাদের একটা হায়ার সোলমেট কানেকশন, কারো থেকে টুইন ফ্লেম কানেকশন, এবং নিজেদের মনের মধ্যে আবেগটাকে লুকিয়ে রাখুন। এখানে দেখুন ফ্যামিলি ইস্যু অনেক বেশিই দেখা যাচ্ছে, এখানে কাস্ট কালচারের কোনো ইস্যু দেখা যাচ্ছে, সেই জন্যই এখানে দূরত্বটা তৈরি হয়েছে। কিন্তু আপনাদের জন্য খুশির খবর হচ্ছে এটাই যে যাই সিচুয়েশান থাক সেখানে দূর হয়ে যাবে এবং নিউ বিগিনিং তো হবে। আপনার পার্সনও আপনাকে ম্যারেজ প্রপোজাল দেবে এবং নিউ বিগিনিং হবে। ভীষণ পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলে সবাই ভীষণ ভালো থাকবেন, নিজেদের উপর ফোকাসড হবেন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।